গুড মর্নিং। যদিও এর আগের ব্লগে তোমাদেরকে গুড মর্নিং বলেছি, তাও আর একবার বললাম আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকে যেহেতু হোলি, সবার আগে জানাই সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি বল। হ্যাপি হোলি। শুভম বল হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ওকে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। সকাল থেকে কি করা রোদ আর রোদ্দুর খেলেই যাচ্ছে। তো আমরা ফ্রেশ হয়ে এসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। কালকে যেখানে চা খেয়েছিলাম ওখানে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা যাব মিনি সুন্দরবন। কত বড়! তো চলো ব্রেকফাস্ট আসুক, তারপরে দেখাচ্ছি। সিজা সবাই হ্যাপি হোলি বলছি, তুই বলে দে হ্যাপি হোলি। মিনি সুন্দরবনের জঙ্গলে গিয়ে, জঙ্গল আছে ওখানে, হ্যাঁ মিনি সুন্দরবনের জঙ্গলে যাব, তারপর একটা স্পটে গিয়ে হোলি। ও হ্যাঁ, ওখানে গিয়ে আমরা রেডি হয়ে যাব। আর আমাদের হোলিতে সবাই আজকে আমরা পরবো, বলবো না এখন, পাঞ্জাবি কুর্তি। পাঞ্জাবি আবার ও যখন বলেই দিল, বলে দিই আজকে আমরা হোলিতে সবাই হোয়াইট পরবো। ছেলেরা হোয়াইট পাঞ্জাবি আর মেয়েরা হোয়াইট কুর্তি পরে সবাই মিলে একসাথে একটা স্পট আছে, এখানে গিয়ে হোলি খেলবো। হোলি খেলে মিনি সুন্দরবন জঙ্গল ঘুরে তারপর এখানে আসবো। তো চলো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। কি কি করছি আমরা, খুব 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 মজা করব আজকে তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো এবার আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে আছে এগ টোস্ট। সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এবার ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরাবো। তো সবই তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। সবার আগে আমি অভিজিৎকে আবির দিই, অভিজিৎ আমাকে আবির দেয়, মানে রং খেলি, তারপর আমি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আয় বাবা তোকে দিই, ক্যামেরা দে। হ্যাপি হোলি। रंग बरसे भीगे ओ आगे बाकी আছে মাছ। ওইদিকে যাচ্ছিস কেন আবার? সবাই এখানে এখন আবির দেয়া দিয়ে চলছে। বাবা 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 পায়ে হাত দেয় না। দাও আরে বাবা ভালো থেকে না 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 শোনা 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 শোনা, পায়ে হাত দেয় না। এই তো এরকমই টাটা বাই বাই। কলকাতা টিভি চ্যানেল, কলকাতা টিভি চ্যানেল, বাই বাই। হাই কলকাতা টিভি চ্যানেল থেকে আপনাদের হোলি এবং দোলের শুভেচ্ছা আমি উদযাপন করছি। থ্যাংক ইউ দাদা। এখন আমরা ভ্যানে করে সবাই যাচ্ছি মিনি সুন্দরবন। কিসের জঙ্গল জানো কি? গোলপাতার জঙ্গল। এই দুটো গাড়ি, সামনে একটা গাড়ি আছে আমাদের, আর এই একটা। এবার ওখানে চলে এসেছি মিনি সুন্দরবন। কি সুন্দর জায়গাটা। আমরা চলে এসেছি মিনি সুন্দরবন। তোমাদের চলো দেখিয়ে দিই চারিদিকটা একবার। অসাধারণ, জাস্ট অসাম।
চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, রোদ থাকলেও এত গাছপালা, যেহেতু প্রচুর হাওয়া ছিল, জায়গাটা অসাম এক কথা। মিনি সুন্দরবনে বেড়াতে এসেছি, দাদা কিছু বলবে এই জায়গাটার ব্যাপারে, বলুন। গাইস, আপনারা যদি চাকরিতে বেড়াতে আসেন আমাদের হ্যাঁ। গোলপাতার জঙ্গলে, কিন্তু আপনারা আসবেন তার আগে সবাইকে আমি বলি হ্যাপি হোলি। হ্যাঁ, তো আমার হচ্ছে এই ছোট দোকান স্পেশাল সুসুরি আইসক্রিম, কম বেশি প্রচুর ভিডিওতে দেখেছেন। খেতে ভালো। স্কিপ করবেন না। আপনারা যদি চাকরিতে আসেন আপনাদের ডকুমেন্টসটা নিয়ে আসবেন। কিছু কিছু স্পট আছে সেগুলো কিন্তু ডকুমেন্টসটা কিন্তু আপনার অ্যালাউ নেই, বিশেষ করে গোলপাতার জঙ্গল। রুমে চলে গিয়ে এসছি, সবাই রং খেলছে। দাঁড়াও দেখাচ্ছি। বাবা, আমি মনে হচ্ছে ইয়ে নাকি, যে যা পারছে করে দিয়ে যাচ্ছে। দাঁড়াও। গুড ইভিনিং এভরিওয়ান। আবার এই সন্ধ্যাবেলা রিসর্টের বাইরে চলে এসেছি। তখন তোমাদেরকে বললাম যে লাঞ্চ করতে যাচ্ছি, চলো লাঞ্চটা দেখাচ্ছি। এত খিদে পেয়েছিল যে আর আমি লাঞ্চটাই দেখাতে পারিনি। খাওয়া হয়ে গেছে, তারপরে মনে রিসর্টটা সত্যিই সুন্দর খুব। আবার আজকে একবার দেখিয়ে দিই ভালো করে চারিদিকটা। কালকে বলেছি কিনা আমার মনে পড়ছে না। এটা কিন্তু একটা ওই পার্ক মতো, এখানে কিন্তু সবাই টিকিট কেটে, মানে লোকাল বা ট্যুরিস্টরা যারা আসে, 10 টাকা করে টিকিট। বিশাল বড়। কালকে তো আমরা ওই দিক দিয়ে সমস্ত হেঁটে হেঁটে ঘুরে এলাম। আর ওই যে ওই দিকটাই আমাদের রিসর্ট, মানে আমাদের রুম আর কি। তো চলো আমরা যাই, গিয়ে ওখানে আবার দেখাচ্ছি। আমরা ঘুরে চলে এলাম, এইমাত্র জাস্ট এলাম। আর এত বৃষ্টি পড়ছে বাইরে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ফোনই বার করতে পারিনি, ভিডিও করবো কী করে। বিকেলে লোডশেডিং হয়ে গেছিলো, এদের আবার জেনারেটর অন করলো। লোডশেডিং হয়ে যাওয়ার সাথে সাথেই অন হয়ে যায়। সার্ভিস খুব ভালো, আর হোটেলটা খুব ভালো। হোটেল মালদ্বীপ রিসর্ট, মানে হোটেলের ভেতরেই যেহেতু একটা পার্ক আছে, তো বোরিং আর লাগবে না। বিকেলবেলা থেকেই লোকজন আসছে, দেখালাম তোমাদের। কি গলি বিরাট কোহলি, অম্বলের ওষুধ, গ্যাসের ট্যাবলেট আছে, গ্যাসের ট্যাবলেট। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার আসছি। আজকে ডিনার আলু দিয়ে মাটন। ও মাটনটা দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে। আর কি ভাত, ও সকালের এটা ভাত আর ডিম, আর এটা পোলাও, আর আছে রুটির সাথে, তাই তো? গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। কালকে আমি রাত্রিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ব্লগটা এন্ড করতে পারিনি, তাই ওই ব্লগটাই আমি আজকে কন্টিনিউ করছি। তোমাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করে আমি ব্লগটা এন্ড করে দেবো। তো তোমরা একটু আগে দেখলেই যে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে এবার আমরা লঞ্চে করে ইচ্ছামতি নদীতে আর কি ঘুরতে বেরিয়েছি। তো এখানে এই একটা মানে ট্যুরিস্ট পয়েন্ট আছে, এখানে সবাই আর কি এই বোটে করে ঘোরে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এবার বাংলাদেশের কাছাকাছি। এটা হচ্ছে বাংলাদেশের নৌকা। তো অত কাছে আসিনি, যে ক্যামেরাটা ধরলেই তোমরা দেখতে পাবে, একটু জুম করে দেখাচ্ছি, নাহলে ভালো বুঝতে পারবে না। এইটা হচ্ছে বাংলাদেশ, এখানকার ঘরবাড়ি, মানে এই নদীর ধারে যেটুকু আছে আর কি। আমার তো ভীষণ ভালো লাগছে। ওই দিকে কয়েকটা বাচ্চা খেলা করছে, অভিজিৎ আমাকে দেখালো যে দেখো বাংলাদেশের বাচ্চারা খেলা করছে। আমার দেখে খুব ভালো লাগলো জিনিসটা, যে অন্য আর একটা দেশের কাছাকাছি চলে এসেছি। আমার তো মনে হচ্ছিল যাই, কিন্তু কি করব, যেতে তো পারলাম না। এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, ট্রেন ধরে নিয়েছি। ট্রেনটা কিন্তু খুব ফাঁকা ছিল, যে যেখানে জায়গা পেয়েছে নিজের মনের মতো করে বসে পড়েছে। আর তেমনই ছিল গরম, মারাত্মক রোদ, আমাদের অবস্থা পুরো বেহাল হয়ে গেছিল। তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। মর্নিং এভরিওয়ান, কালকে তো তোমরা দেখলে যে আমরা ফিরে এসেছি। দেখো আবার সেই আমার পুরনো মানে ব্যাকগ্রাউন্ডটা, মানে আমার ঘরের। কালকে ফিরে এসে যেহেতু 2-3 দিন ছিলাম না, একটু ঘরদোর পরিষ্কার করার পর কোনো রকমের একটু সিদ্ধ ভাত করে আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। কালকে আর ভিডিও করা হয়নি। আর
দেখানোর মতো কিছুই ছিল না, তাই আর ভিডিও করিনি। তো ওই দোলের ভিডিওটা তো আর এন্ড করা হয়নি, তাই আজকে সকালে এলাম। তো চলো আমি এই দোলের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে এই ভিডিওটা। আর আমরা প্রচণ্ড মজা করেছি দোলে, প্রচণ্ড, মানে এত মজা করেছি কি বলবো। আর বাচ্চারাও বেশ মজা করেছে। বাচ্চাদের মজা হলে দেখবে আমাদের মা বাবাদের খুব ভালো লাগে। তাই এত ভালো লেগেছে, যেহেতু ওরা এত মজা করেছে, ওদেরকে মজা করতে দেখে আমাদের আরও বেশি ভালো লেগেছে। আমাদেরও ভীষণ মজা হয়েছে। তো চেষ্টা করবো এরকম প্রত্যেক বছরই যেন আমরা একসাথে এই সময়টা কাটাতে পারি। ভালো লাগবে প্রত্যেকবারে, হয়তো হবে না সবার একসাথে সময়, তাও চেষ্টা করব। এই ছোট ছোট আনন্দগুলোই তো আমাদের জীবনে সব কিছু, এইগুলোই স্মৃতি হয়ে থাকে। এক এক সময় মন খারাপ হলে এইগুলো মনে করলেই ভীষণ 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 ভালো লাগে। তো যাই হোক, চলো আর বেশি ব্লগটা বাড়াবো না, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আমার ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো। অলওয়েজ স্মাইল করতে থাকো, থাকো পজিটিভ, আর দেখতে থাকো স্মাইল উইথ মহুয়া। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর এই দোলের ব্লগটা পোস্ট হয়ে গেলে তারপরে আমি উত্তরাখণ্ডের ডেইলি লাইফের ব্লগ তোমাদের কাছে খুব 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 তাড়াতাড়ি ফিরে আসবো। তো চলো এখনকার মধ্যে টাটা।